ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট বালক ছিলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগল হয়ে গেল। জুলাইখার বান্ধবীরা জুলাইখাকে ডাক দিয়ে বলল, ও জুলাইখা, তুমি কেন ইউসুফের পাগল হইলা? সাধারণ একটি গোলাম। জুলাইখা ডাক দিয়ে বলল, আমার বান্ধবীরা, যদি আমার ইউসুফকে তোমরা দেখতে তাহলে তোমরাও পাগল পারা হয়ে যাইতে। কারণ কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর কত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। জুলাইখার বান্ধবীরা মানতে নারাজ। জুলাইখা ডাক দিয়ে বলে, কি পরীক্ষা হোক, যদি পরীক্ষার মধ্যে যদি তোমরা আসলে যদি পরীক্ষার মধ্যে বুঝতে পারবে যে ইউসুফ কতটুকু সুন্দর। পরীক্ষা করা হলো, বলা হলো যে ইউসুফকে আমি রাখবো এক জায়গার মধ্যে, আর তোমাদের মধ্যখান দিয়ে ইউসুফ আসবে, তোমরা দেখবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ, তাদের মধ্যখান দিয়ে তুমি আসো। যখন মধ্যখান দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এই জুলাইখার বান্ধবীরা এবং তাদেরকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে একটি চাকু দিয়েছিল, একটি ফল দিয়েছিল। যখন ইউসুফ তোমাদের সম্মুখে আসবে, ওই সময় তোমাদেরকে আমি বলবো ইউসুফ আসো, আর তোমরা ওই সময় চাকু দিয়ে ফল কাটবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সম্মুখ দিয়ে আসলেন, আর জুলাইখার বান্ধবীরা ওই সময় ফল কাটলো। তারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কান্ত খেতে ফেলল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর ছিলেন, মাশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, ইউসুফ এত সুন্দর ছিল, ইউসুফের সৌন্দর্যের কারণে তারা তাদের হাত কেটেছিল। কিন্তু আমার নবীকে যদি তারা দেখতো, তাহলে তাদের হাতের পরিবর্তে তাদের কলিজা কলিজা কেটে ফেলত। আমার নবী এত সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তাহলে যেন আমার রাসূলকে অনুসরণ করে, অনুকরণ করে। আমার রাসূলকে যে বান্দা এবং বান্দী অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে দুইটি পুরস্কার দেব। এর প্রথম পুরস্কার হলো ইয়াহবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করে তাদেরকে ভালোবাসবো। দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব।